আমরা অনেকেই রেস্টুরেন্টে গিয়ে ভেজ ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ানের কম্বোটা অর্ডার করি, কিন্তু বাড়িতে কি কখনো এটা ট্রাই করে দেখেছি? তাই এই কম্বো রেসিপিটা বানিয়ে দেখাবো একদম দোকানের মতো। তাহলে আর দেরি না করে দেখে নিন কিভাবে আপনারা রেস্টুরেন্টের মতো ভেজ ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ানের কম্বোটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রাইড অ্যান্ড ডিলিশিয়াস। সব থেকে প্রথমে আমি আপনাদের মাঞ্চুরিয়ান বলটা কিভাবে বানাবেন তা দেখাবো, এবং তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নেব 2 কাপ কুচনো বাঁধাকপি, 1 কাপ কুচনো গাজর, হাফ কাপ কুচনো বিনস, 1 চা চামচ স্প্রিং অনিয়নের সাদা অংশ, এরপর দেব 1 চা চামচ কুচনো আদা আর 1 চা চামচ কুচনো রসুন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর এর মধ্যে দেব 2 চা চামচ লাইট সয়া সস। লাইট সয়া সসটা না থাকলে তার জায়গায় 1 চা চামচ ডার্ক সয়া সসও দিতে পারেন। তারপর এর মধ্যে দেব 1 চা চামচ রেড চিলি সস, 1 চা চামচ গ্রিন চিলি সস আর 2 চা চামচ সাদা তেল। এবার এই সবগুলো উপকরণকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 5 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ ময়দা। এই কর্নফ্লাওয়ার আর ময়দাটা আপনি প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কারণ এটা পুরোপুরি নির্ভর করে আপনার সবজিগুলো কখন কাটা হয়েছে তার উপর। যদি বেশি আগে কাটা হয় তাহলে সবজিগুলো থেকে জল বেরিয়ে আসার সম্ভাবনা বেশি হয়, তখন কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটাও বেশি লাগে। এরপর সবজিগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে এগুলোকে গোল আকারের বানিয়ে তেলে ভেজে নিতে হবে। এখানে আমি একটা কড়াইতে আগে থেকেই 300 ml তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে এখন মাঞ্চুরিয়ানগুলো তেলে দিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। ভাজা হয়ে গেলে একটা প্লেটে টিস্যু পেপার ছড়িয়ে তাতে তুলে নেব। এরপর এখন এই কড়াই থেকে মাঞ্চুরিয়ানের ভাজা এক্সেস তেলটাকে তুলে নেব আর বাকি পড়ে থাকা তেলে মাঞ্চুরিয়ানের গ্রেভিটা বানিয়ে নেব। এবার এই তেলে দিয়ে দেব 2 চা চামচ কুচনো পেঁয়াজ, 1 চা চামচ স্প্রিং অনিয়নের সাদা অংশটা, এরপর দেব 1 চা চামচ কুচনো কাঁচা লঙ্কা আর 1 চা চামচ কুচনো আদা। তারপর সবগুলো উপকরণকে একবার ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কুচনো রসুন। রসুনটাকে ভালোভাবে ভেজে এখন এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল। এখানে আপনি চাইলে ভেজিটেবল স্টকও দিতে পারেন। গ্রেভিটা একটু ফুটে এলে এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ডার্ক সয়া সস। তারপর এর মধ্যে দেব হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চা চামচ ভিনেগার। আচ্ছা, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে। আমরা এই রান্নাটা পুরোটাই হাই ফ্লেমে করব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো স্প্রিং অনিয়নের সবুজ অংশটা। তারপর গ্রেভিটাকে ভালোভাবে নেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আজিনোমোটো। আপনি চাইলে আজিনোমোটোর জায়গায় অ্যারোমেট পাউডার বা ব্রথ পাউডারও ব্যবহার করতে পারেন। এরপর গ্রেভিটা একটু ফুটে এলে এখন এর মধ্যে যে উপকরণটা দিয়ে দেব সেটা হলো 2 চা চামচ অয়েস্টার সস। মাঞ্চুরিয়ানের গ্রেভিতে কিন্তু এই অয়েস্টার সসটা দেওয়া হয় যে কোনো বড় রেস্টুরেন্টেই। এতে টেস্টটা খুব ভালো আসে। আর এখন আপনারা এই অয়েস্টার সসটা খুব ইজিলি যে কোনো দোকানে বা অনলাইনে পেয়ে যাবেন। না হলে অল্প টমেটো সসও এর জায়গায় ব্যবহার করতে পারেন, তবে তাতে টেস্টটা একটু আলাদা হয়ে যাবে। এরপর সব কিছুকে একবার নেড়ে নেব। তারপরে এই গ্রেভিটাকে একটু ঘন করবার জন্য কর্নফ্লাওয়ার গুলে দেব, এবং তার জন্য একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ জল। কর্নফ্লাওয়ারটা জলে গুলে এখন এখান থেকে 3 চা চামচ কর্নফ্লাওয়ার গোলা জলটা গ্রেভিতে দিয়ে দেব। গ্রেভিটা এবার একটু ঘন হয়ে উঠলে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলগুলো। এখানে মাঞ্চুরিয়ান বলগুলোকে শেষে দিলাম যাতে এগুলো খাওয়ার সময় ক্রাঞ্চি থাকে। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের ভেজ মাঞ্চুরিয়ান। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প স্প্রিং অনিয়নের সবুজ অংশটা। এরপর ভেজ ফ্রাইড রাইসটা করবার জন্য গ্যাসের ফ্লেমে একটা চাইনিজ ওয়ক বসিয়ে নেব এবং তাতে দিয়ে দেব 4 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ স্প্রিং অনিয়নের সাদা অংশটা। তারপর দেব হাফ কাপ কুচনো গাজর আর 1/4 কাপ কুচনো বিনস। সবজিগুলোকে ভালোভাবে ভেজে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা বাসমতি রাইসটা। এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইসকে আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছি। এখানে একটা ছোট্ট টেকনিক আপনাদের সাথে শেয়ার করব।
চেষ্টা করবেন এই রাইসটাকে ঠান্ডা করার পর আধ ঘন্টা ফ্রিজে রেখে দিতে, তাতে ভাতটা ড্রাই হয়ে যাবে এবং রান্না করার সময় ভেঙে যাবে না। রেস্টুরেন্টগুলোতে ঠিক এই টেকনিকটাই ব্যবহার করা হয়। এখন এই সবজিগুলোর সাথে ভাতটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর রাইসটাকে আর একবার নেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লাইট সয়া সস, 1 চা চামচ ভিনেগার, 1/2 চা চামচ চিনি আর 1/2 চা চামচ আজিনোমোটো। আবারও বলছি, আজিনোমোটোর জায়গায় আপনারা চাইলে অ্যারোমেট পাউডারও ব্যবহার করতে পারেন। এরপর সবগুলো উপকরণকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ভেজ ফ্রাইড রাইস। দেখুন কত ঝরঝরে হয়েছে রাইসটা, আর একটা দানাও ভেঙে যায়নি। চলুন এবার সার্ভ করে নিই। আর আপনারা কিন্তু দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এরকম রেস্টুরেন্ট স্টাইল ভেজ ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ানের কম্বো, আর গরম গরম ডিনারে সার্ভ করুন। আচ্ছা, রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।